হৃদয়ের কোনায় আল্লাহ মিলাইতে দেরি, তুই আল্লাহ মিলাইতে দেরি, আমি তোরে আমার সাথে মিলাইতে দেরি করি না। হ্যাঁ, তোরে আমার জন্যই বানাইলাম, তোরে আমার জন্যই সাজাইলাম। আল্লাহ পাওয়ার আশায় বসে আছি ও কোথায় গেলে পাইব আমি তোমার ঠিকানা। তোমার দেখা পাওয়ার আশায় আমি ঘুরি নিদারো। মাশাআল্লাহ। ওই যে যারা পিছনে এখনো অনেক নওজোয়ান দাঁড়ানো, আপনারা আসেন না মাদ্রাসার ইজ্জতে, মাদ্রাসার এই জামিয়ার ইজ্জতের, জামিয়ার সম্মান কইরা। আমার না, আমি মেহমান, মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি ওয়াজ না জানলেও, ওয়াজ ভালো না লাগলেও, আমার চেয়ে ভালো ওয়াজ করনেওয়ালা শত শত ওলামা একরাম আছে এই মাদ্রাসার মধ্যে। এই পিছনে যেই কজন বসা, আমার চেয়ে ভালো সুরওয়ালা ওয়াজ করনেওয়ালার অভাব নাই। কি কয়? আমি তো জানি, কিন্তু আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফির যদি চোরও হয়, মুসাফির যদি কথা কয় না, মুসাফির যদি চোরও হয়, তবুও মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। এক হাজি সাহেবের বাড়ি কাছারি ঘর ছিল। কাছারি ঘর চিনেন? আগের জামানায় পুরুষ মানুষের বাড়ির ভিতরে ঢুকতে দিত না, পর্দা থাকতো, মা বোনেরা পর্দা করত। এখন তো ডিজিটাল জমানা, কি মৌলানা, কি মুফতি, কি গাউস, কি কুতুব, কি হাজি, কি বক্তা, মানে বড় একটা বিল্ডিং বানাইছে, অ্যাটাচড বাথরুম, রুম 3টা, বাথরুম 2টা, মেহমান আইছে 5 জন। এখন যাইব কই? তো বউ আর দেওরে, বউ আর মেহমানে ঘষাঘষি করে এক বাথরুমে যাইতো। কথাটা মনে হয় বুঝাইতে নেই, আমার কথাটা মনে হয় আপনারা বুঝতে পারেন না। মানে আগের জামানার গ্রামের মানুষও পুরুষ মানুষের বাড়ির মধ্যে ঢুকতে দিত না। ওই কাছারি ঘরে খাওয়াইয়া, কাছারি ঘরের দ্বারে একটা বাথরুম ছিল, ওইতন বিদায় দিত। এখন তো আর কাছারি ঘর নাই। বুঝলেন আমার কথা? বোঝেননি আপনি? বোঝেন, শোনেন আপনি? এই তো বসবো, আপনারা বসবেন না। ডিজিটাল যুগে ফুলাইনে দেড় ব্যাটারি মোবাইল টানতে টানতে কলজাও গেছে, চোখও গেছে, কিডনিও গেছে, সালার জোয়ানিও গেছে। আগের জামানার মানুষের ওয়াজ করলে মজা লাগে, বুঝাইতারি। ওই জন্য বরিশাল যাই, সরমনাই যাই, কিছু আল্লাহর দেওয়ানা পাগল আছে, 2-একটা টান টুল দিলে একটু মজা মারেফত লাগে, ওয়াজও মজা লাগে। তো কাছারি ঘরে ওইখান থেকে বিদায় দেয়, ওইখানেই পুরুষরা থাকে। আর এখন সব মেহমান, শালা, দেওর, বাইগনা, ভাতিজা, বন্ধু, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যা আসে 14.5 গোষ্ঠী এক রুমের মধ্যে। কথাটা মানে বুঝাইতে নেই। ঢাকা একটা বাসা ভাড়া নিচে, এইতে বেতন পায় 16,000, এইতে 8,000 টাকা দিয়ে বাসা ভাড়া নিচে, 2 রুম। তো যদি শালায় যায়, দেওরে আপনার বাতিজায় যায়, বাইগনায় যায়, গ্রামের যায়, তো এই তোরা হালাইব কই? ওই ফাঁসে বউ রান্ধে, এইতে ফাঁসে বই এই খাইয়া লাই। কথাটা মানে বুঝাইতে নেই, ঠিক আছে না? তো আগের জামানায় কাছারি ঘর ছিল। তো এক হাজি সাহেব কাছারি ঘরে বয়ে বয়ে জিকির করে। এক কথা বোঝানোর লেগে এই জমানায় কত কথা আমার কোয়া লাগলো। তো কাছারি ঘরে বয়ে বয়ে জিকির করে। এখন 60 জন চোরায় জুব্বা জাব্বা ফইরা হাজি সাহেবের ঘরে কাছারি ঘরে আইছে। কি ও মিয়া, তোমরা আমার কাছারি ঘরে তোমরা কই যাবা? হাজি সাহেব একটু নিয়ত করছিলাম, আমি একটু পশ্চিম দেশে যাম। কোন দিকে? পশ্চিমে যাম। পশ্চিম বোঝেন? আগের জামানায় পশ্চিম বোঝো মক্কা, একটু মক্কা, একটু পশ্চিম দেশে যাম। তোমরা তো বড় দামি মেহমান, পশ্চিম দেশে যাবা, মক্কাতে যাবা, তো তোমরা আজকে আমার বাড়ি থেকে যাও, আমার বাড়ি খাওয়া দাওয়া কইরা, দামি মানুষ, পশ্চিম দেশে যাবা, তা আমার বাড়ি খাওয়া দাওয়া কইরা কাছারি করে ঘুমাইয়া সকালে আমি তোমাকে আগায় দিম, তোমরা এনতে এনতে যাইও। তো চাইরও চোরায় খুশি যে আমরা তো এইটাই চাই, রাতকে আমনের বাড়ি থাকবো আর আমরা চুরি করবো।
সাইরো সোরায় এই নিয়তে জুব্বা জব্বা বইরা হাজি সাহেবের ধোকা দিয়া কাছারি ঘরে ঢুকছে। তো হাজি সাহেব খুশি, 4 জন মেহমান, মেহমান রুজিয়ে খুদরা মে খোরাক, পস গুনাহে মেজবারা আমি বারাত। মেহমান নিজের রুজি নিজে খাইয়ে যায়, যাওয়ার সময় বাড়িওয়ালার গুনাগুলি পোটলা বাইন্দা লয়ে যায়। মেহমান বড় দামি জিনিস, মুসাফের বড় দামি জিনিস। মেহমানের দোয়া কবুল হয়, মুসাফেরের দোয়া কবুল হয়, যদিও মুসাফের চোর হয়। তো আজ হিসাব খুশির চোটে 4 জন মুসাফের মেহমান বাড়ির মধ্যে পুতের বউ করে মুরগি টুরগি রাইন্দা খাওয়াইয়া, এবার 1 গ্লাসের মধ্যে গ্লাসের মধ্যে পানি লইয়া হাজি সাহেবের একটা প্রতিবন্ধী ল্যাংরা নাতি ছিল, নাতিটারে ল্যাংরাইতে ধরে আইনা বলে, ও আমার মেহমান, তোমরা পশ্চিম দেশে যাবা, বড় দামি মেহমান, আমার এই নাতিটা ল্যাংরা প্রতিবন্ধী, কথা বলতে পারে না, চলতে পারে না, তোমরা একটু পানি পরা দাও। মেহমানের পানি পরায় আল্লাহ নবী বলছে ঘরের মানুষ সুস্থ হয়ে যায়। মুমিনের ঝোঁটা মুসাফিরের দোয়ায় আল্লাহ আসমানে ফিরত দেয় না, কবুল করে। এবার 1 সোরায় আর 1 সোরারে কেনু দেয়, কিরে আইসি চুরি করতো, হাজি সাহেব দিয়ে পানি পরা চায়। আইসি চুরি করার নিয়তে হাজি সাহেব দিয়ে দোয়ার লইয়া পানি পরার লইয়া বোতল লই আইছে, 1 সোরায় আর 1 সোরারে কেনু দেয়। এ কথা কইস না, কুলফু আল্লাহ যা ফরজ বিসমিল্লাহ কইয়া ফু দে দি। তো বিসমিল্লাহ কইয়া সোরারা কুলফু আল্লাহ ফইরা ফু দিছে। হাজি সাহেবের নিয়ত তো ভালো, এরা মেহমান মুসাফের, তো এই পানি প্রতিবন্ধী নাতিরে খাওয়ানোর সাথে সাথে প্রতিবন্ধী নাতি সুস্থ হয়ে গেছে। আল্লাহ নবীর হাদিস, মুমিনের ঝুটা শেফা, মুমিনের দোয়া শেফা, মেহমানের দোয়া শেফা, মুসাফিরের দোয়া মকবুল। প্রতিবন্ধী সুস্থ হয়ে গেছে। হাজি সাহেবের ফুতের বউরা খুশিতে যার গয়না ময়না যা আছে, প্রতিবন্ধী নাতি ঘরে থাকলে কি অশান্তি। হাজি সাহেব সাইরোর টোপলা স্বর্ণ দিন আর আগের জামানে লইয়া, তোমরা মেহমান পশ্চিম দেশে বাইতুল্লার দিকে যাবা, আমার এই নাতি সুস্থ হয়ে গেছে, তোমাদের পানি পরান খাওয়াইয়া। প্রতিবন্ধী যে ল্যাংরা নাতিটা দেখলা, এটা সুস্থ বানায় দিছে আল্লাহ, তোমরা আমার এই দেওয়া হাদিয়া খরচ করবা। এবার 4 সোরায় সেজদায় পড়ে আর কান্দে, ও গো আসমানের মালিক আল্লাহ, চুরি করার নিয়তে জুব্বা জাব্বা পইরা মেহমান সাজলাম, তুমি যদি সোরার দোয়া কবুল করো তাহলে আর চুরি কইরা খামকা, আজকে থেকে সেজদায় পইরা তওবা জানাইলাম, সেজদায় যে তওবা জানাইলাম। ওগো আল্লাহ, সোরারে যদি ইজ্জতের সাথে খাওয়াইতে পারো, তাহলে আমি যদি তোমার গোলামি করি, সেজদায় পইরা কাইন্দা দেই, তুমি আমারে কেন খাওয়াইবা না? আল্লাহ, তো মেহমান আমি মুসাফির, আমি যদি চোর হই, আমি যদি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিই, তো আল্লাহ তাআলা কবুল করে নিব, এক কথা। 2 নম্বর কথা হইল, পুরানো তালবে ইলম, পুরানো ওলামায়ে কেরাম, পুরানো জায়গায় আসলে পুরানো স্মৃতি মনে রাখতে হয়। যারা ধনী এরা পিছনের ইতিহাস মনে রাখতে হয়, যে আমি ধনী হইলাম, যে আকিস কোম্পানির মালিক, এতে আগে বিড়ি ব্যস্ত, আকিস কোম্পানির মালিক এতে কি ব্যস্ত? আকিস বিড়ি ব্যস্ত। এতে এইটার বড় বিল্ডিংয়ের মধ্যে আকিস যে বড় মিল, এটার মধ্যে ওই স্মৃতি এখনও রাখছে যে আমি আগে বিড়ি বেচতাম। আরেকজনে রিক্সা চালাইতো, অনেক টাকার মালিক হয়েছে। এতে এইটার বিল্ডিংয়ের মূল গেটআপে দরজার ফটকের মধ্যে একটা রিক্সার ফটক চালায়া রাখছে, যে আমি আগে রিক্সা চালাইতাম, আমারে আল্লাহ দয়া দিয়ে ধনী বানাইছে, আমি যেন পুরানো ইতিহাস ভুলা না যাই। যে জাতি পুরানো ইতিহাস ভুলা যায়, এর জন্য ধ্বংস অনিবার্য। তো আমাদের পুরানো ইতিহাস হলো আকাবের আসলাম দারুল দেওবান। আমাদের পুরানো ইতিহাস হলো সাহাবাদের আখলাক, সাহাবাদের কোরবানি, সাহাবাদের তাহাজ্জুদ, সাহাবাদের নামাজ, সাহাবাদের তেলাওয়াত, সাহাবাদের ইলম, সাহাবাদের তাকওয়া, সাহাবাদের সংসার, সাহাবাদের রাজনীতি,
যদি রাজনীতিতে সাহাবাদের আখলাক ভুলে যাই, অর্থনীতিতে সাহাবাদের আখলাক ভুলে যাই, দুনিয়া নীতিতে সাহাবাদের আখলাক ভুলে যাই, তো আমাদের জন্য ধ্বংস অনিবার্য। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বর্রায়ে সগীরের মধ্যে সবচেয়ে বড় বিজয় ছিল তৈমুরুল্লাহ, এরপরে সুলতান মাহমুদ গজনবী। তো সুলতান মাহমুদ গজনবী, প্রত্যেকের এক একজন মনের আকর্ষণওয়ালা মানুষ থাকে, মনের ভাব বোঝার মতো একটা মানুষ থাকে। অনেক সময় বউও মনের ভাব বোঝে না, ছেলেতেও বোঝে না, মেয়েতেও বোঝে না, মায়ও বোঝে না, আব্বাও বোঝে না। তো যখন বিবির কাছেও মনের কথা বলতে পারে না, সংসারে অশান্তি, মার কাছেও বলতে পারে না, আব্বার কাছেও বলতে পারে না, তখন আরেকজন মানুষ বাইসা নেয়, একজন গল্প করা ফ্রেন্ড, একজন মনের অশান্তি দূরকারী, একজন মুরব্বী বাইসা লয়, যারে যে সুখ দুঃখের কথা বলা যায়, না বললে ফ্যাটের মধ্যে জ্বালা যন্ত্রণা করে, আছে না নাই? তো সুলতান মাহমুদ গজনবী গোলাম আয়াজ গোলাম, এই গোলাম রে মনের মানুষ বানাইছে, মনের কথাবার্তা গোলাম রে কিছু বলতো। গোলামও বাদশার জন্য ফেদা, গোলামও বাদশার জন্য ফেদা। গোলামের কামই তো হইল যিনি মালিক, যিনি ইন্না রব্বি আহসানা মাসওয়ায়া, যিনি ঠিকানা দেনেওয়ালা, জায়গা দেনেওয়ালা, আশ্রয় দেনেওয়ালা, তার সাথে নিমুখারামি করতে হয় না, গাদ্দারি করতে হয় না। তাহলে আসমান বানানেওয়ালা আল্লাহ, জমিন বানানেওয়ালা আল্লাহ, সাগর বানানেওয়ালা আল্লাহ, চন্দ্র বানানেওয়ালা আল্লাহ, আসমান সাজানেওয়ালা আল্লাহ, জমিন সাজানেওয়ালা আল্লাহ। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين। ও আমার আদরের বান্দা, ও আমার মায়ার বান্দা, এসব আমার, এসব আমি তোর জন্য সাজাইলাম। দুনিয়া তোর জন্য সাজাইলাম, রূপসী তোর জন্য সাজাইলাম, বান্ধবী তোর জন্য সাজাইলাম, বাগান তোর জন্য সাজাইলাম, দুনিয়া চকচিক তোর জন্য সাজাইলাম। তোরে না আমি আল্লাহ আমার জন্য সাজাইলাম। আসমানের ডাক আমি মিলাই না, জমিনের ডাক আমি মিলাই না, ময়ূরীর কণ্ঠ আমি মিলাই না, সাগরের কুলুকু আওয়াজ আমি মিলাই না, বুলবুলের গানা আমি মিলাই না, ফুলের ঘ্রাণ আমি মিলাই না, পাহাড়ের সেজদা আমি মিলাই না। ও আমার কালা গোলাম, ও আমার কালা বান্দা, তোর দিকে কেউ তাকায় না। হাসপাতালের ফ্লোরে পড়া, গার মধ্যে ঘা দিয়া ভরা, বেডেও সিট পায় না, গরিব অসময়ে জামাও ভালো না, চাদরও ভালো না, গার মধ্যে গন্ধ দিয়ে ভরা, ফোড়া দিয়া ভরা, কোনো নেতায়ও তাকায় না, ডাক্তারেও তাকায় না। ওইখানে তুই একা একা, মুখ বাঁকা হয়ে গেছে, কানতেও ডাকতেও পারে না, চোখের কোনায় পানি বাহায়া দিয়া দিয়া হৃদয়ের কোনায় আল্লাহ মিলাইতে দেরি, তুই আল্লাহ মিলাইতে দেরি, আমি তোরে আমার সাথে মিলাইতে দেরি করি না। তোরে আমার জন্যই বানাইলাম, তোরে আমার জন্যই সাজাইলাম। যুইনা লিন্নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এ দুনিয়ার এই মাতা, এই ধোকার দুনিয়া, এ দুনিয়া ধোকার দুনিয়া, ধোকার জাল, ধোকার জাল, ধোকার ফেরেববাজি ছাড়া দুনিয়া কিছু না। সব স্বার্থপর, কেউ আপন স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আমি আল্লাহ তোর কাছে কিছু চাই না, তোর দিকে বারবার বারবার তাকাই। দেখিনি তুই অসহায় ধাক্কা খাইয়া, হোসট খাইয়া পড়ে যাইয়া, কলিজার আঘাত লইয়া
ছেলেটারে হাসপাতালে দৌড়াইয়া অসহায় ইটের বাটায় কাম কইরা দরিদ্রতার সাপ চেহারায় লইয়া যায় নামাজের কোনায় ক্ষুধার সাপ লইয়া তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি তোরে ওলি বন্ধু বানাইতে দেরি করি না। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই পুরাই হিন্দের মধ্যে বর্রায় সগীরের মধ্যে বিজয়ওয়ালার দিকে বড় আহলো দিলওয়ালা আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। তো একদিন তরমুজটা কাইটা আয়াজ রে ডাক দেয়, আয়াজ তরমুজ কাটছি, তোরে সারা তো কিছু খাই না, আয় আয়, তুই আমার মনের বাসনা, তুই আমার মনের সুখ দুঃখের কথা বোঝস, ল দুইজনে মিলা কেউ নাই, তুই আর আমি গল্প করি আর তরমুজ খাই। তো তরমুজ কাইটা দিছে, তরমুজ আয়াজেরে দেয়, আয়াজ খাইয়ালায়, আয়াজেরে দেয়, আয়াজ খাইয়ালায়, আয়াজেরে দেয়, আয়াজ খাইয়ালায়, খাইতে খাইতে সব খাই, কিরা আয়াজ সব খাইলি, আমারে দিয়ে একটু দিলি না, আমারে এক ফাইল দে। তাই খাইবেন নি, আপনি খাইয়া সহ্য করতে পারবেন নি, তাই খান এক ফাইল। এক ফাইল খাইয়া দেখে তিক্ত, এত বিষাক্ত তিক্ত, খাওয়ার সাথে সাথে বেউস হইয়া তিতায় লাভ দিয়া, যেমন হোমিওপ্যাথি তিতা ওষুধ বাচ্চাদেরকে দিলে লাভ দিয়া কান্দা বইরা দেয়। তো সুলতান মাহমুদ গজনবী বেউস হইয়া, কিরে আয়াজ এত তিতা তরমুজ গলা রোধ করলি কেমনে, কেমনে গলার মধ্যে এতগুলি কিয়ারে খাইলি? কয় ও বাদশাহ, এ হাত দ্বারা সকালের নাস্তা খাওয়ান, দুপুরের নাস্তা খাওয়ান, ঠিকানা দিলেন, জায়গা দিলেন, আপন বানাইলেন, আদর করলেন, মায়া লাগাইলেন, জামা কাপড় দিলেন। অসুখ হইলে ইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তাহলে আমার সুস্থ করনেওয়ালা আল্লাহ, কখনো হাসানেওয়ালা, কখনো কাঁদানেওয়ালা, কখনো ধনী বানানেওয়ালা, কখনো গরিব বানানেওয়ালা, কখনো সচ্ছলতা দেনেওয়ালা, কখনো অসচ্ছলতা দেনেওয়ালা, কখনো উপরে মায়া দেনেওয়ালা, কখনো ভিতরে ভিতরে মায়া দেনেওয়ালা, সব আমার মাওলা। এই হাতে আপনার কত নেয়ামত খাইলাম, ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আমার ভিতরের নেয়ামত দেনেওয়ালা আল্লাহ, বাহিরের নেয়ামত সাজানেওয়ালা আল্লাহ। ও আমার বাদশা, আপনার হাতের সকাল বিকাল রাত্রের নেয়ামত তো খাইলাম, আজকে একটা তিতা তরমুজ দিলেন, আমি নিমখ হারামি কেমনে করি যে তিতা তরমুজ খাম না? আপনার মুখের উপরে মাইরা দিই, আমি না গোলাম, গোলাম মালিকের নেমত খায়া মালিকের সামনে মুখের উপরে নিমখ হারামি কেমনে করে? এটা গোলামির শান না, এটা গোলামের আদব না। এই জন্য তিতা হইলেও হজম করছি, এই হাতে তো মিষ্টিও তো আমারে খাওয়াইছেন। আজগা দুই বেলা ভালা, এক বেলা খারাপ দিলে অভিযোগ, 3 মাস বেতন ভালো, 1 মাস যদি মোহতামিম সাহেব বেতন না দিতারে, মোহতামিমের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, মালিকের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, বাপে ভালা, মায় ভালা, স্বামী ভালা, স্বামী যদি 1 মাস অভাবে পড়ে তো এই স্বামীর গোষ্ঠী সহ 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় বউতে, আছে না নাই? আর এই বেচারা যে রোদ্রে পুইরা 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 বিদেশ যাইয়া, ঢাকায় যে গার্মেন্টসে কাম কইরা, ইটের বাটায় কাম কইরা 12 বছর খাওয়াইলো, 12 বছর সংসার চালাইলো, 6 মাস কামাই কম পড়লে, 6 মাস ভাগে কম পড়লে, অভাব দেখলে স্বামীরে জায়গায় ঘরের মধ্যে বইয়া ফোতে কেনু দেয়, আছে না নাই? আছে না নাই? আয়াস কান্দে আর বলে, বাদশাহ যে হাতে এত নেমত খাইলাম, এই হাতের নেমত সকাল বিকাল খায়া সামনের পরে একদিন একটু তিতা ফল দিলেন না, শুকরি কেমনে করি? এটা গোলামের কামনা। তো বাদশাহ আয়াজের প্রতি ভালোবাসা আরও বাড়ছে, বাদশাহ আয়াজের প্রতি ভালোবাসা আরও বাড়ছে। তো অন্য অন্য মন্ত্রীরা, অন্য অন্য লোকজন কানাঘুষা করে, কী রে বাদশাহ রইল কি? বাদশাহ একাউয়া কাদেরে সহে দেয় না, হাসানুল্লাহ কিনুরে সহে দেয় না, অমুক নেতারে সহে দেয় না। বাদশাহ এই গোলাম মৌলবী, এই গোলাম ডারে লয়ে বয়ে বইয়া, এ আব্দুল মালিক সাহেবের লগে এ কালা হুজুর, এ বাইতুল মুকাররমে কালা হুজুরে লইয়া এত গুনগুন করে কি পরামর্শ করে? অন্যগো চোখ জ্বলে কি জ্বলে না? অন্যগো ভিতরে জ্বলে কি জ্বলে না?
কিরে সুন্নিকে জলে, অমুকের জলে, তমুকের জলে, জামাতের জলে, অমুকের জলে, কিরে আব্দুল মালিক সাহেব বাইতুল মোকাররমে, কিরে উনি টনক টনক কথা কয়, কিরে সবাই ওনারে ডরায় তা কথা কয় না, আল্লাহু আকবার। তো বাদশাহ আয়াজের প্রতি আরো ভালোবাসা বাড়ে, আরো মায়া বাড়ে। তো মন্ত্রীরা বিভিন্ন কানাঘোষা করতে করতে কয় যে বাদশাহ কামটা বেশি ভালো হয় না, দিন দিয়ে আপনি আয়াজের কথা শোনেন, আয়াজের প্রতি মায়েল হয়ে যান, আয়াজের প্রতি দাবিত হয়ে যান। তো কয় যে আচ্ছা আয়াজ ভালো না তোমরা ভালো, আয়াজ আপনারা সব শেষ করে দিব, আপনার মান সম্মান ইজ্জত সব লুটাইয়ে দিব। এ অশিক্ষিত গোলামের লগে কেউ বাদশাহ মানুষ হইয়া, প্রেসিডেন্ট মানুষ হইয়া এত খাতির করে। আচ্ছা ঠিক আছে দেখা যাইব, আয়াজ রে আর তোমাকে একদিন আমি একটা বৈঠকে পরীক্ষা করুম, দেখি আয়াজ আপন না তোমরা আপন, আয়াজ আপন না তোমরা আপন। তো কাছে বাচ্চা দেখেন আপনি অশিক্ষিত মূর্খ গণ্ড মূর্খ গোলাম আয়াজ, এর কোনো সদ্বোধ জ্ঞান আসেনি, কে আপন আপনি পরীক্ষা করেন। তো বাচ্চা এরম এজলাস বড় মিটিং ডাইকা, এরম বড় সভা পরিষদে ডাইকা সব মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী, কাউয়া কাদের, আসাদুজ্জামান, দরবেশ, ফলক, যত লুচ্চা মুচ্চা যা আছে সোর বাটফার ব্যাগ এক জায়গায় জমা করছে, ব্যাগ এক জায়গায় জমা কইরা এবার বাদশার বড় হীরা কাঞ্চন মুক্তার যে পেয়ালা, এই পেয়ালা এটা দিছে, স্বরাষ্ট্রমন্ত্রী এটা ভাঙ্গা লাও। বাদশাহ আপনি একটা কথা কইলেন, আপনার তা খাই, আপনার মার্কা লাগাই, এনো আপনার মার্কা, কপালে আপনার মার্কা, টুফিতে আপনার মার্কা, তো আপনারটা ভাঙ্গি কেমনে? কথা কয় না, কথা কয় না। যে দল করে দেখবেন বুকের মধ্যে মার্কা, টুফির মধ্যে মার্কা, কলারের মধ্যে মার্কা, গাড়ির মধ্যে মার্কা, আর যেই কোনো নাম একটু হইয়া যায় মার্কারে ফার তলে হালাই দিয়া এইতে তিরিং বিরিং করে লাফায়। আছে না নাই? আছে না নাই? আল্লাহ কয় সব আমার, আসমানও আমার, জমিনও আমার, বাতাসও আমার, ফলও আমার, ফুলও আমার, ঘ্রাণও আমার, মিষ্টিও আমার, সাদাও আমার, সবাই মার্কা লাগাইলা, সবাই বাজার লাগাইলা, বুকের উপরে মার্কা লাগায়, পাঙ্খা মার্কা লাগায়, রিক্সা মার্কা লাগায়, নৌকা মার্কা লাগায়, দাড়িপাল্লা লাগায়, ঘরের মধ্যে লাগায়, সবাই মার্কা লাগাইলি রে, কলিজার মধ্যে আল্লাহর মায়া লাগাইলি না। আমি আটেরটা দিয়ে আটেরটা মারতে আসি আর কি। তো বাদশাহ আয়াজ সবাই রে ডাক দিয়া কয় পেয়ালা ভাঙ্গা লাও। স্বরাষ্ট্রমন্ত্রী কয় ভাঙতারুম না, নিমখারামি করতারুম না। বাণিজ্য মন্ত্রী কয় এই নিমখারামি আমনের তা খাই পরি, নিমখারামি করতারমু না। দীপুমণি কয় আমনের তা খাই পরি, বালি চুরি করতে করতে পয়সাওয়ালা হয়েছে, কিন্তু আমনের তা মারতারুম না, আমনের লগে নিমখারামি করতারুম না। আছে না নাই? এরম আছে না নাই? তো সব মন্ত্রীরা কেউ ভাঙ্গে নাই। বাদশাহ আওয়ামী লীগ সরকার, বাদশাহ এত দামি, বাদশার লগে নিমখারামি করুম, অথচ হাসিনারে খাইয়া সুস্যা পয়সা লইয়া হাসিনার উপরে উপরে বালা কইছে, হাসিনার একদম সুস্যা খতুর খয়রাতি বানাই দিয়ে গেছে। উপরে উপরে বালা কইছে, ভিতরে ভিতরে হাসিনারে খয়রাতি বানাই দিয়া গড়ি কম্বল লইয়া ভারতে এমনতি বেটকে রয়েছে। তো বাদশাহ সবাই কেউ ভাঙে না। আয়াজ কেউ তো ভাঙলো না। তুই গোলাম আমার এই মণিমুক্তা 7 রাজার ধন হীরা মাণিক্য এটা ভাঙ্গেলা, তো আয়াজ একটা আসার দিয়া ভাঙ্গেলাইছে সব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশাহ কত বড় নিমখারাম, বেউকুফ, গোলাম, অশিক্ষিত, বোঝে না, সম্পদের দাম বোঝে না, মণিমুক্তার দাম বোঝে না। আপনি ওয়ারেনি বুঝি আপনি এতদিন পরামর্শ করছেন, মান সম্মান যা গেছে গেছে। কয় আয়াজ ভাঙলি কা? কয় বলমু ওরা ভাঙে নাই কা। বাণিজ্য মন্ত্রী ভাঙো নাই কা? কয় বাচ্চা আপনার নুন খাইয়া নিমখারামি করতে পারবো না, এটা ভাঙতে পারবো না। স্বরাষ্ট্রমন্ত্রী কয় ভাঙতে পারবো না। এসিলেন্ট কয় ভাঙতে পারবো না। ভূমি অফিসার ওইটা টেয়া ঘুষ মাই খাইয়া সুচিয়ালায়, জমি সরকারিতে সুচিয়ালায়, ওইটা কয় উপরে কয় ভাঙতারুম না। আয়াজ তুমি ভাঙলা কা? আয়াজ বলে ও বাদশাহ আমি আপনার গোলাম, আমার কাছে আপনার সম্পদ বড় না। সম্পদ রাজা থাকলে সম্পদ আরও বাড়বে, রাজার হুকুম মানলে সম্পদ আরও বাড়বে। আমি আপনার হুকুমের দিকে তাকাইলাম, আমি আপনার সম্পদের দিকে তাকাই নাই। ওরা সম্পদের দিকে তাকাইছে। সম্পদ গোডাউনে থাকলে চুরি করতে সুবিধা হয়।
সম্পদ থাকলে রিজার্ভ খতুর করে দিয়া রিজার্ভ ফান্ড নাই। প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের গ্রামের আবাল বনিতা ছোট বলো সবাই 1.5 লাখ 1.5 কোটি টাকা মাথার উপরে ঋণ লইয়া ইন্দা উপরে বানাইছে, ওইন্দা খাইয়া লাইছে, ওইন্দা বিদেশে পাচার করছে। সব গরিব মানুষে, আমি কোনোদিন এমপি মন্ত্রীর কাছে যাই নাই, কোনোদিন লোন নেই নাই, কিন্তু আমিও বাংলাদেশে ঋণগ্রস্ত। আছে না নাই? প্রত্যেকটা জনগণ, শিশু বাচ্চা মাথা পিছু কি ঋণগ্রস্ত। আজকে ওরা আপনার সম্পদ চুরি করবো দেখে আপনার উপরে লেবেল লাগাইছে। আমি গোলাম, আমি আপনার সম্পদের দিকে তাকাই নাই, আমি আমার মুনিবের হুকুমের দিকে তাকাইলাম। এবার বাদশাহ খুশি হইয়া আয়াজরে উপদেষ্টা বানাইছে। এই জায়গায় আইছি, আয়াজরে কি বানাইছে? আয়াজ গোলাম রে, এবার এতদিন তো গোলাম ছিল, এবার আয়াজরে বাদশার একান্ত সচিব উপদেষ্টা বানাইছে। আচ্ছা, গোলাম থাকলে তো গোলাম লঙ্গি পাঞ্জামি গামছা গাও দিয়া চলা যায়, এখন উপদেষ্টা হইলে তো আর উপদেষ্টার গাড়ি লাগে, সুটকেস লাগে, টাই লাগে, জামা লাগে। কথা কয় না? আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস, বাংলাদেশ নতুন বিজয় হয়েছে। নতুন ছাত্র আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট তারাইলাম, স্বৈরাচার তারাইলাম, জুলুম নির্যাতন তারাইলাম, কিন্তু স্বাধীনতা পাইলাম না, বিজয় পাইলাম না। বিজয় তো ওই দিন হবে যেদিন সংস্কার হবে, সচিবালয়ের সংস্কার হবে, টিওনো সংস্কার হবে, পুলিশ অফিসার সংস্কার হবে, এসিলেন সংস্কার হবে, ভূমি অফিসে দুর্নীতি হবে না, ডিসি অফিসে দুর্নীতি হবে না, রাষ্ট্রে দুর্নীতি হবে না, রাস্তা ভাঙ্গা থাকবে না। ওই দিন বাংলাদেশ স্বাধীন হবে। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস, শাহবাজপুরে 3 ঘন্টা জাম। কথা কয় না? বিজয় দিবস কিন্তু মানুষে উল্লাস করবো, মানে যদি মহিলা কেতরায় ফইরা কান্দে আল্লাহ বাঁচাও তাড়াতাড়ি বাইর যাইতারিনি। হ্যাঁ, কথা রাগ করছিনি আপনারা? মিলাই নেই, ওয়াজ মিলামু, কোনো আয়াত করি না। আয়াত যে বলছি জুইয়িনালিন নাস, এটা মিলাম। এবার আয়াজ বলে বাদশা ভাঙি নাই, এবার বাদশা উপদেষ্টা বানাইছে। এবার উপদেষ্টার জামা চেঞ্জ, গাড়ি চেঞ্জ। উপদেষ্টা বানাইছি তোমরা বিদেশে পয়সা পাচার করার জন্য না। আগে খাইতো সিঙ্গারা, এখন নীলা মার্কেটে গাড়ি লইয়া রাত্রেবেলায় হাঁসের গোস্ত খায়। উপদেষ্টা আগে ছিল ওইটা পৈতা গলা, ওই যে মুর্শিদি মহিলা, ব্যাটারি কেলাঙ্গা ভালো দেওয়া যাইতো না। এখন উপদেষ্টা হইয়া বড় বড় কথা কয়। আর একজন বেনিটি ব্যাগ লইয়া ঢাকা ভার্সিটির রিক্সাত ঘুরে বেড়াইতো, এখন জনগণের টাকা লইয়া গাড়িতে ঘোরে, নজরুল ইসলাম গাড়িতে ঘোরে, অমুকে গাড়িতে ঘোরে। উপদেষ্টা মানি বানাইছি দেশের সংস্কার করার জন্য, দেশের পয়সা পাচার কইরা বিদেশে নেওয়ার জন্য বানাই না। তো এবার আয়াজরে উপদেষ্টা বানাইছে। আয়াজ তো উপদেষ্টার একটা পাঞ্জামি আর একটা পায়জামা দিয়া উপদেষ্টা মন্ত্রী পরিষদের মিটিংয়ে বসছে, প্রতিদিন বসে। এবার অন্য অন্য মন্ত্রীগো হিংসা লেগে গেছে, কিরে মামুনুল হকের উপদেষ্টা বানাইলো কা, শায়েখে চরমনের উপদেষ্টা বানাইলো কা, মামুনুল হক প্রেসিডেন্টের ঘরে গেল কা, ইউনুসের সাথে চরমনের পীরসাব কথা কইছে কা, ভারতের রয়ের জলে, সালাউদ্দিনের জলে, ফকু কাকার জমে, ওর মুখের জলে, যার জলে জ্বলো ওলামারা থাকবে, ওলামাদেরই বিজয় হবে। সবার জ্বলন শুরু হয়ে গেছে, ভারতেরও জ্বলন শুরু হয়ে গেছে। কিরে মৌলবীরা এক হয়ে গেল কা, মৌলবীরা ইউনুস কাকার লগে বইয়া এত মিটিং করে কা, আগে তো কোনোদিন এত মিটিং টিটিং করতে নাই, এখন ব্যাকের ভিতরে ফিটিস শুরু হয়ে গেছে। আমরা স্বাধীনতা চাই, আমরা সংস্কার চাই। কেন? আমাদের সংস্কার হবে পুরানো আখলাক দ্বারা, আমাদের সংশোধন হবে পুরানো আখলাক দ্বারা, সাহাবাদের আখলাক দ্বারা, আকাবের দারুম দেওবন্দের আখলাক দ্বারা, কাসেম নানতবির আখলাক দ্বারা, হোসাইন আহমদ মাদানির আখলাক দ্বারা। তো আয়াজ তো উপদেষ্টা হইলে নতুন গাড়ি, নতুন বাড়ি, সব বর্ডার গার্ড সব চেঞ্জ হয়ে গেছে না? কিন্তু আয়াজ দিনের বেলায় পায়জামা পাঞ্জামি পইরা, উপদেষ্টা একদম গামছা লঙ্গি পইরা তো ডক্তারে না, বাদশার পরিবেশে বসে। রাত্রে বেলায় আয়াজ ওই যে পুরানো লঙ্গি, ওই যে পুরানো জামা, এইটা পুরানো একটা ঝুপড়ি কামরার মধ্যে লটকায়া রাখছে, এটা গায়ে দিয়া রাত্রে বেলায় যায় নামাজে কান্দে।
যায় নামাজে কান্দে আর বলে ও আসমানের মালিক আল্লাহ, আমি না গোলাম তোমার বান্দা, আমি না গোলাম তোমার বান্দা, আমারে উপদেষ্টা বানাইছে এজন্য যেন আমার ভিতরটা নষ্ট না হয়ে যায়। আমি পুরানো ইতিহাস, পুরানো জামা গায়ে দিয়া, পুরানো লুঙ্গি পইরা সেজদায় পইরা গেলাম। আমার সব যায় যাও, আমার মাওলা যেন আমার সাথে থাকে। আজীব ইতিহাস। তো আয়াজ রাত্রে বেলায় পুরানো জুব্বা, পুরানো লুঙ্গি পইরা 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 কান্দে। অন্য অন্য মন্ত্রী হিংসা লাগে, চোখ জ্বলে, কিরে দিনের বেলায় বাদশার লগে এত আপন কানাঘুষা করে, রাত্রে বেলায় দিয়ে আলাদা ঘরের মধ্যে তালা মাইরা কি করে? কয়ে গোয়েন্দা সংস্থা লোক লাগাও, চেক করো, পুলিশ NSI DGF লাগাই দাও। কয়ে লাগাইয়া কিরে আয়াজ তুই রাত্রে বেলায় একা একা তালা মাইরা ঘরের মধ্যে কি করস? না রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রে ধোকা দিয়া গোপনে চুরি করো। কয়ে না না তোমরা খোঁজ কইরা লও। এবার যাইয়া দেখে যে আয়াজের পুরান ঘরের মধ্যে পুরানো জুব্বা লটকানো, পুরানো লুঙ্গি লটকানো। আয়াজ সেজদায় পইরা কান্দে। গন্ধে ডিসি যায় না, ইওনো যায় না, টিওনো যায় না, এসিলেন যায় না, NSI সদস্য যায় না। সবাই কান্দে দুর্গন্ধে। কিরে আয়াজ তুই মন্ত্রী পরিষদের একজন, তোরে উপদেষ্টা বানাইলাম। এবার আয়াজ বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর সামনে কান্দে আর বলে ওগো বাদশাহ, আপনি আমারে উপদেষ্টা বানাইতে পারেন, মন্ত্রী বানাইতে পারেন, কিন্তু আমার আসল পরিচয় আমি তো আমার মাওলার বান্দা, আমি তো গোলাম, আমার পরিচয় আমি গোলাম। গোলাম পিছনের ইতিহাস বললে হয় না, গোলাম পিছনের ইতিহাস বললে গোলাম সফলতা আনতে পারে না, স্বাধীনতা আনতে পারে না, বিজয় উল্লাস আনতে পারে না। আমিরুল মুমিনিন মদিনার গভর্নর, 22 লক্ষ মোরাব্বার প্রেসিডেন্ট, হীরা কাঞ্চন, হেমসের হীরা কাঞ্চন আনছে, ইটালির ফ্রান্সের মার্বেল সব স্বর্ণ অলঙ্কার বিজয় করে আনছে। ওই আমিরুল মুমিনিন অর্ধেক রাত্রে মদিনার মসজিদ ঝাড়ু দেয় আর কান্দে, মদিনার মসজিদ ঝাড়ু দেয় আর কান্দে। ওগো আল্লাহ, আমি গোলাম, আমি বান্দা অসহায় গোলাম। ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খায়া মারা যায়, আমার কাছে কৈফিয়ত তলব করবা। মদিনার রাজকীয় উট হারায় গেছে, ওমর দৌড়ায়। আখনাস বিন আনাস বলে ওমর দৌড়ান কা প্রেসিডেন্ট, পুলিশ পাঠিয়ে দেন। কয় না 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 না, এটা আমার জিম্মাদারি, এটা আমার কাছে আমানত। পুরানো সাহাবাদের আখলাক হারায় গেলে ওই জাতি কোনো দিন সফলতা বিজয় আনতে পারে না। আমিরুল মুমিনিন মদিনা থেকে মিশরে গেছে মিশরের প্রেসিডেন্টের হালাত দেখার জন্য। ওবাদা ইবনুল জাররাহ মিশরের গভর্নর, ধনী দেশ। ওবাদা ইবনুল জাররাহ বলে আমিরুল মুমিনিন ধনী দেশে আসলেন, জামাটা একটু চেঞ্জ করে দেন, ওরা আপনার হাতে চাবি দিবে, আপনার হাতে ধনভাণ্ডার উঠায় দিবে। আমিরুল মুমিনিন বলে না 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 ওবাদা, তুমি বলার কারণে জামা গায়ে দিলাম। তো জামা গায়ে দিয়া কিছু দূর যাওয়ার পরে বলে উসবানি লিবাস। ওবাদা, দুনিয়ার রাজকীয় জামা আমার ভিতরে অজব পয়দা করে দিছে, অহংকার তাকব্বুর পয়দা করে দিছে। না না, এ জামায় বিজয় হবে না। মদিনাওয়ালার পুরানো আখলাক, মদিনাওয়ালার পুরান যে জামা গায়ে দিয়া তাহাজ্জুদে কখনো কানসি, কখনো দিনের বেলায় কানসি। রহবানুন ফিল লাইল ফারসানুন আলান নাহার। সাহাবাওয়ালা আখলাক। উপদেষ্টা হইতে গেলে রাত্রে বেলায় যায় না মাঝে কান্দা, দিনের বেলায় ঘোড়ার পিঠের পরে যুদ্ধা সফর করা। এটা ছিল সাহাবাদের ইতিহাস, এটা ছিল সাহাবাদের আখলাক। ওমর হেমসে মিশরে যেয়া ওবাদা রেস্ট হাউসে থাকবো না, গেস্ট হাউসে থাকবো না। কয় তাই কই থাকবেন? মদিনার বাসী গ্রামে থাকা পছন্দ করি, গ্রামে তোমার বাড়িতে থাকবো। কোথায় ওবাদা? তুমি প্রধানমন্ত্রী, কোন জায়গায় তোমার বাড়ি, কোন জায়গায় তোমার রেস্ট হাউস?
আমিরুল মুমিনিন মিশরের রেস্ট হাউসে ওঠে নাই, গেস্ট হাউসে ওঠে নাই, দামিও জামা চেঞ্জ করে নাই, দামিও খাবার খায় নাই। ওবাদা কান্দে, আমিরুল মুমিনিন এশারের নামাজ পড়ে বলে চলো তোমার বাড়ি। আমার বাড়ি অনেক ভিতরে গ্রামে। যে দেখে যে খেজুর পাতার ঝুপড়ি ঘর, ছাউনি নাই, খেজুরের ছাল দ্বারা বালিশ বানানো, যায় নামাজ বিছানো, মাটির বাসনে একটা রুটি, মোটা রুটি ভিজানো। আমিরুল মুমিনিন এই যে প্রেসিডেন্টের খানা, এই যে প্রেসিডেন্টের বালিশ, এই যে প্রেসিডেন্টের জামা, এই যে মিশরের গভর্নরের লাঠি, এই যে মিশরের গভর্নরের মাটির পানির পেয়ালা। আমিরুল মুমিনিন সেজদায় পয়রা কান্দে আর বলে ওবাদা, ওবাদা, এ আবু ওবাদা, আমি যদি এই কথা বারবার আমার নবীর জবানে না শুনতাম। আমার নবী বারবার বলছে ওবাদা ইবনুল জাররাহ আমিনু হাজিল উম্মাহ, আমার এই উম্মতের আমানতদার, আমার এই উম্মতের আমিন। ওবাদা এক সময় মালওয়ালা হবে, গভর্নর হবে, উপদেষ্টা হবে, কিন্তু পুরানো ইতিহাস আমার নবীর আখলাক বলবে না, আমার নবীর সুন্নত বলবে না, আমার নবীর জামার আখলাক বলবে না, খাবারের আখলাক বলবে না। আজকে একটু নেতা হয়ে গেলে ঘরের ডিজাইন চেঞ্জ হয়ে যায়, গাড়ির ডিজাইন চেঞ্জ হয়ে যায়, বিবি চেঞ্জ হয়ে যায়, মেয়ে ল্যাংটা হয়ে যায়, ছেলে ল্যাংটা হয়ে যায়। চেয়ারম্যান নেতা হয়ে গেছে, কিরে আগে দেখছি তুই লুঙ্গি পায়জামা পরছস, এখন দি হাফ প্যান্ট পরে মোটর সাইকেল দিয়া তে মাথার মোড়ে আরেকজনের মায়া লইয়া বাইগা গেছে। কয় কিছু কোয়ার কায়দা নাই, চেয়ারম্যানের ফোলা আছে না নাই? এমপি সাহেবের মেয়ে ল্যাংডা হইয়া নর্তকী গান বাজায়, অস্ট্রেলিয়া যায়, কানাডা যায়, কেউ কিছু বলতে পারে না, বিদেশে পয়সা পাচার করে, নেতা হইছে কিছু বলতে পারে না। আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে ওমরের দুইজনের জুব্বা একসাথে মিলাইয়া বড় একটা পাঞ্জাবি গায়ে দিয়া জুমায় খুতবা দিতেছে। এমন সময় এক রাখাল উঠা বলে আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করেন, প্রত্যেকে জামা পাইলাম 1.5 গজ কইরা, আপনি 3 গজের জুব্বা কেমনে বানাইলেন? আমিরুল মুমিনিন জর্জর কইরা কান্দে, কয় খুতবা বলি, কয় না আগে জবাব দেন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়াইয়া বলে আমার আব্বারে বেইজ্জত করো না, আব্বাও 1.5 গজ পাইছে, আমিও 1.5 গজ পাইছি। 1.5 গজে আমিরুল মুমিনিনের জামা হয় না, সরকারি 1.5 গজ জামা, আমারটা আমি আমার আব্বারে দিয়ে দিছি। ও মুসলমান, ও মুসলমান, আজকে বিজয় দিবস। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। হ্যাঁ, বিজয়ের আল্লাহ ফাতাহ দিয়ে দিলাম, কোরআনের বিজয় দিয়ে দিলাম, ওলামাদের বিজয় দিয়ে দিলাম। ফাতে মক্কা যেদিন হয়, এদিন নবীজি মক্কায় যেয়ে বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, মাপ, সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। আবু সুফিয়ানের বাড়িতে গেলে মাপ, খানায় কাবার গেলাম ধরলে মাপ, সবাই রে মাফ করলাম, কিন্তু 11 জন দাগি আসামি মাফ করা যাবে না। যেমন আমরা বিজয় দিবসে সব মাফ করে দিলাম, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাসদ বাসদ বুঝি না, ভাই ভাই মিলা নতুন সংস্কার, নতুন রাষ্ট্র মিলাবো। কিন্তু যারা এদেশের কাউয়া কাদের, দরবেশ, সালমান, আসাদ দেশের সম্পদ লুটপাট করে বিদেশে নিছে, জনগণের গুলি করছে, এদেরকে মাফ করা হবে না। এই বিজয় দিবসে বলে দিলাম এদেরকে মাফ করা হবে না। এদের সম্পদ বাংলাদেশের জমিনে ফিরায়া না আনলে নির্বাচনও হবে না। সরকার দো আলম বলে আজকে সবার মাফ, কিন্তু 11 জন দাগি আসামিরে মাফ করা হবে না। 1 নম্বরে আবু জাহেলের ছেলে ইকরামা, আবুল জাহেলের ভাই আমর ইবনুল হিসাম, রবিয়ার ভাই রফিকা,
এরম 11 জনের নাম লিস্টি দিয়া বলে এদেরকে যেখানে পারবা ধরে আনবা। এই 11 জন পলায়া ওর নামুরি দিয়া ভারত যায়া জর্দান, জেদ্দা থেকে জর্দানের নৌকা দিয়া পলায়া যাওয়া শুরু করছে। যেমন দরবেশ সালমান কাকায় দাড়িকাইডা সদরঘাটে নৌকার মধ্যে বইয়া ধরা খাইছে। দরবেশ সালাম ধরা খাইছে নি? দরবেশ সালাম নৌকা দাড়ি কেটে ধরা খাইছে নি? তো এই 11 জন নৌকার মধ্যে জেদ্দা থেকে জর্দানে পলায়ন শুরু করছে। এবার জর্দানের যে এই মাঝামাঝি গেছে, এবার তুফান শুরু হয়ে গেছে, সাগরের মধ্যে ঢেউ খেলে মাঝি বইটা ভাইয়ার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেলের ছেলে ইকরামা কয়ে মাঝি কি করোস? তুফান দেখোস না, বাদাম তাই না দে, পাল তুলে দে। আগে পালের নৌকা ছিল, আগে বাদামের নৌকা ছিল। মাঝি তো নেতা মেতা খাতির করে না। দেখেন না সরমনের মুজাহিদ মরিদরা, এতেরা নেতা মেতা খাতির করে না। মাথার ফাগরি মাজায় বাইন্দা লা ইলাহা ইল্লাল্লাহর জরব লাগাইয়া রাজপথ দখল কইরা শায়েখের জন্য কখনো রাজপথ ছাড়ে না। তো মাঝিরে কয় যে তুই নৌকা বাদাম টাইনে দে। মাঝি কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কিরে মাঝি শোনস না? মাঝি এবার কথা রূপ চেঞ্জ করছে, প্রেমের কবিতা। ওয়ান্নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা। মাঝি তেলাওয়াত করে আর বইটা ভাই আবু জাহেল নেতা মেতা গনায় ধরে না, ইকরামা লিডার মিডার দেখে না, ওলামারা লিডার মিডার দেখে না, রম দেখে না। নতুন বাংলাদেশ যদি বানাইতে চাও, ওলামাদের ছাড়া, এদেশের আহলেওয়ালা কোরআনওয়ালাদের ছাড়া নতুন কিছু করতে পারবা না। মাঝির দিল নরম হয়ে গেছে ইকরামার তেলাওয়াত, মাঝির তেলাওয়াতে ইকরামার দিল নরম হয়ে গেছে। এবার ইকরামা কয় মাঝি রে তাইলে বাসমু কেমনে? কয় মোহাম্মদের তরে তরি ভিড়াও। আজকা মোহাম্মদের কালেমা সারা, কোরআনের তার লাগানো সারা আজকা বাঁচা যাবে না। যত মার্কা লাগাও, কোনো মার্কায় শান্তি দিবে না যদি কোরআনের তার না লাগাও। কোরআনী মার্কা সংসদে না লাগলে এ জাতির বিজয় আসবে না। বিজয় যদি আনতে চাও তাহলে কোরআনী মার্কা লাগাও। তাহলে এই মাদ্রাসা হইল কোরআনের পারাউজ। এই মাদ্রাসা কোরআনের পারাউজ। এখান থেকে আবু দাউদ মুসলিম পড়ানেওয়ালা, এখান থেকে জমিয়তের নেতা, এখান থেকে খেলাফতের নেতা, এখান থেকে আন্দোলনের নেতা, এখান থেকে বিপ্লবী নেতা তৈরি হয়। তুমিও যদি কোরআনওয়ালাদের সাথে পুরানো ইতিহাস তার লাগাও, পুরানো ইতিহাস ধরে লাও, সাহাবাদের আখলাক ধরে লাও, আকাবের দেওবন্দের আখলাক মাইনা লাও, মানতে কোরআনের তার লাগাইতে দেরি, আল্লাহ বলে আমি বিজয় সফলতা দিতে দেরি করি না। ওয়াদাল্লাহুল হুসনা। আয় আয় তুই আমার এ সব তোর জন্য সাজাইলাম, তোরে আমার জন্য সাজাইলাম। তুই আমার বান্দা গোলাম। পুরানো গরিবী অসহায়, পুরানো জুব্বা জামা খয়রাতি লেবাস লয়া জমিনে সেজদা দিয়া আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি আল্লাহ আমার মারেফাত দিয়া দিতে দেরি করি না। আল্লাহু আকবার। কারা 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 কোরআনওয়ালার সাথে তার লাগাইতে, কোরআনওয়ালাদের সাথে তার লাগাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ মাদ্রাসা, আল্লাহ মজমা, আল্লাহ ছাত্র জনতা, আল্লাহ বিজয় দিবসে ইসলামের বিজয় সাহাবাদের আখলাক দ্বারা হবে, সাহাবাদের আদর্শ দ্বারা হবে, দারুল উলুম দেওবন্দের আখলাক দ্বারা হবে। করবো তো ইনশাআল্লাহ, ভুলা যাব না তো। আল্লাহ আমাদের সবাইকে আসলাফ ও আকাবের দারুল উলুম দেওবন্দের আখলাক হৃদয় ধারণ কইরা, পুরানো মুরব্বীদের হৃদয়ে এই আখলাক ধারণ কইরা সামনে চলার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা